সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। রিয়ারাই রকমারি ব্লগে আরেকটি সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো, এই যে আগের দিন রাতে সুন্দর বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টিতে দেখো রেন লিলি গাছের ফুলগুলোতে সুন্দর বৃষ্টির ফোঁটাগুলো লেগে রয়েছে, জলগুলো আর কি সুন্দরভাবে লেগে রয়েছে আর খুব সুন্দর লাগছে। তার জন্য তোমাদের সাথে শেয়ার করছি। আর এই রেন লিলি গাছের পাতাগুলো প্রচুর হয়ে গেছিল, মানে অনেক বড় বড় হয়ে গেছে, তার জন্য ফুলগুলোকে না দেখাই যেত না, সেই জন্য পাতাগুলোকে আমি কেটে দিয়েছি। এখন ফুলগুলো খুব সুন্দরভাবে ওপরে উঠে তারপরে ফোটে, বেশ সুন্দর লাগে দেখতে। ফুলগুলোই শুধু দেখতে পাওয়া যায় আর পাতাগুলো নিচে থাকে, এর জন্য আরো বেশি সুন্দর লাগে। আর যেহেতু জলের ফোঁটা জলগুলো লেগে রয়েছে, তার জন্য আরো অপূর্ব লাগছে দেখতে। তো বন্ধুরা, তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানিও। তারপর সকাল সকালে আজকে স্নান করে নিয়েছি। স্নান টান করে সকাল সকাল স্নান টান সেরে চলে এসেছি ঠাকুরের পুজোটা দিতে। দেখতেই পেলে সুন্দরভাবে ঠাকুর পুজোটা দিয়ে দিয়েছি। তো পুজো টুজো দিয়ে সোজা রান্নাঘরে চলে গেছি। তো রান্না বান্নাটা করে নিলাম সকাল সকাল। আর মাছগুলো হচ্ছে আগের দিন নিয়ে এসেছিল, সেই মাছ কিছুটা ছিল আর গতকালকে কিছুটা রান্না করা হয়েছিল। তো সেই মাছের ঝোল করেছি আলু বেগুন দিয়ে। আর এখানে যে চিংড়ি মাছ বাটা আর একটুখানি খারকন পাতা ছিল, সেটাও বাটা করে নিয়েছি, নয়তো থাকলে পরে নষ্ট হয়ে যাবে, পরে আবার আমি তৈরিও করতে পারবো না। আর এখানে শাপলা আনা ছিল, সেই শাপলা বটি করেছি। তো কেউ শালুক বলে, কেউ শাপলা বলে, তো আমাদের বাড়িতে শাপলা বলে, তাই জন্য শাপলা বটি করে নিয়েছি। সর্ষে সম্বাদ দিয়ে ভেজে নিয়েছি, ভীষণ ভালো লাগে এভাবে খেতে। আবার সর্ষে বেটে দিয়েও করা যায়, তো অনেকভাবেই করা যায়। তো সেভাবে রান্না করে নিয়েছি, বেশ ভালো লাগে খেতে। তারপরে হচ্ছে ডাক্তারের কাছে যাব। তো সকাল সকাল রান্না করে নিয়েছি আর সব কিছু হচ্ছে, সব রকমের তরি তরকারি খেতে পারবো, কিন্তু দুদিন পরে তো আর সব তরি তরকারি আমার আর খাওয়া যাবে না। সব কিছু আর কি বেছে বেছে খেতে হবে, তাই জন্য যেটা ইচ্ছে আর কি খাওয়ার এখনই খেয়ে নিতে হবে, নয়তো পরে আর খাওয়া যাবে না। খাওয়া দাওয়া করে ডাক্তারের কাছে গিয়েছিলাম, সেখানে ডাক্তার যা বলল, তো খুব শিগগিরই আমাকে ভর্তি হতে হবে। তাই জন্য সব কিছু জামাকাপড় গুছিয়ে নিচ্ছি, এখানে বসে পড়েছি সব কিছু নিয়ে। আর নরম নরম কাপড়গুলো যেগুলো হয়, তো সেগুলো আর কি নিয়ে নিচ্ছি, নরম সুতির কাপড়, তো সেগুলো নিয়ে নিচ্ছি। এই দেখো সব কিছু আর কি গুছিয়ে নিচ্ছি। আর মনটা ভীষণ খারাপ লাগছে, এই যে সোনাদেরকে রেখে যাব বাড়িতে, ভীষণই চিন্তা হয়। তো হঠাৎ করে ডাক্তার বলল যে না, আজকে তোমাকে বিকেলে ভর্তি হতে হবে। তো দুপুরে ডাক্তারের কাছে গিয়েছিলাম, যেহেতু ডাক্তার হচ্ছে 10টার থেকে 2টো পর্যন্ত থাকে, সেই জন্য দুপুরে ডাক্তারের কাছে চলে গেছিলাম। তো ডাক্তার হঠাৎ করে বললো আজকে বিকেলেই তুমি ভর্তি হয়ে যাও। তো তাই জন্য তারপর ওখান থেকে হসপিটালে গিয়েছিলাম, সেখান থেকেও বলে দিল। তারপরে সেই হসপিটাল থেকে রেফার আর কি নেওয়া হলো, রেফার নিয়ে চলে এসেছি। তো আজকে আর যাইনি, তো রেফারের ডেট দিতে বলেছিলাম আগামীকালকে, তাই জন্য সেই ডেটই দেওয়া হয়েছে। ডাক্তার বলল যে যেহেতু এর আগে তোমার সিজার হয়েছে, সেই জন্য তোমার রেফার নিতে হবে না, তুমি এমনিই চলে যেতে পারতে। তো তবু যেহেতু এখানে এসেছো, তো রেফার আমি লিখে দিচ্ছি। তো ডাক্তারবাবু রেফার লিখে দিলেন, তারপরে আমি বাড়ি চলে আসলাম। বাড়ি এসে একটুখানি ভালো লাগছিল। তো একটুখানি ভালো লাগছিল বলতে, ব্যথাটা কিন্তু ছিল, কিন্তু হালকা ছিল। তো ডাক্তার বলল যেহেতু আগে তোমার সিজার হয়েছে, সেই জন্য হালকা ব্যথাতেও কিন্তু ভয় আছে। তো অনেক সময় অনেক কিছু দুর্ঘটনা আর কি ঘটতে পারে, সেই জন্য তুমি চলে যাও। তাই জন্য আবার ভয়ও লাগছিল। তাই জন্য এই যে সব কিছু রেডি করে নিচ্ছি আর কি, গুছিয়ে নিচ্ছি। রেডি করতে না, সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর সোনামা এখানে বই পড়ছে, আর আমি এখানে যে কাপড় জামা যা আর কি নিতে হয় সব কিছু রেডি করে নিচ্ছি। তো শাড়ি নিয়েছিলাম 5টা, তারপরে ওই বাচ্চাদের আমার সোনামায়ের জিনিস যেগুলো ছিল সেগুলো একদম নতুনই ছিল, সেগুলো নিয়ে নিলাম। তো
তোয়ালে নিয়েছি। আর এখানে এই যে একটা গ্লাস, একটা চামচ নিয়েছি, আর এই যে এটার মধ্যে তেল রয়েছে, তেল নিয়েছি। তারপরে ব্রাশ নেব, কোলগেট নেব, তারপরে ডেটল, সাবান সব কিছু আর কি নিতে হবে। তো সেগুলো সব বাড়ি থেকে নিতে হয়, নয়তো কিনতে হয় আর কি। তাই জন্য সব কিছু আর কি নিয়ে যাব। আর গামলা ওখান থেকে কিনতে হবে। তো চলো, আমি সব কিছু আর কি ব্যাগে ভরে নিয়েছি। আর এখন এই যে সব জামা কাপড় চোপড় সব কিছু আর কি কেচে দিয়েছিলাম, যেহেতু বাড়িতে থাকবো না অনেকদিন, তাই জন্য সব আর কি কেচে দিয়েছি। আর বাড়িতে আসলেও তো আমি আর এসব কাজ করতে পারবো না অনেকদিন পর্যন্ত, সেই জন্য যতটা আর কি পারছি কাজগুলো আর কি সেরে রাখছি। তো এই যে বিছানা চাদরটাকেও কিন্তু পাল্টে নিয়েছি, দেখতেই পাচ্ছ। ওখান থেকে আর কি ডাক্তার দেখিয়ে এসে, যেহেতু ব্যথাটা হালকা ছিল, সেই জন্য সব কাজগুলো আমি করে নিয়েছি। ওখান থেকে এসে যে কাপড় চোপড় যা ছিল, বিছানা চাদর, তারপরে ওদের জামা কাপড়, তারপরে ওদের বাবার জামা কাপড় সব কিছু আর কি কেচে দিয়েছিলাম। আর রোদও প্রচণ্ড উঠেছিল আর প্রচণ্ড গরম, তাই জন্য সব জামা কাপড় একদম শুকিয়ে গেছে রোদে। আর এখন দেখো এগুলোকে আবার ভাঁজ করে রেখে দেব। তো আমি আর কি কেচে ধুয়ে দিয়েছি, শুকিয়েও গেছে, পরে ওরা পাল্টে নিতে পারবে, সেই জন্য আর কি সব কিছু কেচে দিয়েছি। আর এই যে সোনামায়ের জামা টামা সব ভাঁজ করে রাখছি, ওকে বলছি যে স্নান টান করে এগুলো এক একটা করে পরবে ঠিক মতো। আর যেহেতু ও ছোট, তাই জন্য একটু আর কি খারাপ লাগছে আরও বেশি করে। তো কি করব, তো ভালো লাগছে না, বেশ ভয় ভয় লাগছে। ওই পিঠের ইঞ্জেকশনটার জন্য আরও বেশি ভয় লাগে। তো চলো, যুদ্ধ জয় করতে হবে। সোনামা এখানে বই পড়ছে, ওকে বই টই পড়াচ্ছি, এদিকে আমি কাজগুলো সেরে নিচ্ছি। আর প্রচণ্ড গরমে হাঁপিয়ে উঠছি আর কি। সব আর কি ভাঁজ করে সুন্দর পাট পাট করে রেখে দেব, তাহলে সুবিধে হবে ওদেরও নিতে। আর আমার বড় মেয়ে তো অতটা বেশি বড় না, সব কিছু করতেও পারে না, সেই জন্য ওই হালকা একটুখানি ওর জামা টামা হয়তো ধুতে পারে, তাছাড়া অন্যান্য কাজকর্ম একটু কমই করতে পারে, বলে দিলে পরে করতে পারি। তো চলো, এদিকে এই যে সব কাগজপত্রগুলো এখন গুছিয়ে নিতে হবে। তো এই ছোট ক্যারি ব্যাগটাতে নিয়ে নেব প্লাস্টিকের। এখানে যদিও বৃষ্টি পড়লেও কিন্তু আর ভিজে যাবে না, তাই জন্য এখানে এই যে কার্ড, তারপরে সব কাগজপত্র এখন গুছিয়ে নিয়ে যাব। এখানে সব আর কি ভরে নিচ্ছি রেডি করে। আজকে আর গেলাম না, আগামীকাল আর কি যাব। হয়তো সকালে রান্না টান্না করে খেয়েও যেতে পারি, আবার সকালবেলা রান্না না করেও চলে যেতে পারি, সেটা শরীরের ওপর নির্ভর। তো চলো, যেহেতু সিজার করতে হবে, তার জন্য তার ব্যথা ওঠার কোনো সমস্যা নেই, ব্যথা ওঠার কোনো ব্যাপার নেই, তাই জন্য। আর এদিকে যে সিজারের জন্য তো সব কিছু আর কি খুলে যেতে হয়, তো তাই জন্য এই যে আমি গলার মালাটা আর কি খুলে রাখছি। এই মালা তো খোলা যায় না, কিন্তু কিছু করার নেই, তাই জন্য এই যে খুলতেই হবে। তো এটাকে খুলে নিলাম। আর এই যে হাতে চুড়ি টুড়ি সব কিছুই খুলতে হবে। শাখাটা খুলবো না, শাখাটা থাকবে, শুধু এই লাল পলা, তারপরে নোয়া সবগুলো আর কি খুলে নেব। আর কানে যে কানেরটা রয়েছে সেটাও খুলে নেব, শুধু নাকেরটা থাকবে, নাকের আর এই শাখাগুলো থাকবে। আর সব কিছু একদম খুলে নিচ্ছি। তো পরে আবার যদি মনে না থাকে, তাই জন্য আজকে রাতেই সব খুলে রেখে দিচ্ছি। দেখো, আর প্রচণ্ড গরম লাগছে, একদম অস্থির লাগছে, আমার খুব খারাপ লাগছে বন্ধুরা, তাই জন্য এই যে অস্বস্তি হচ্ছে, কিন্তু বাড়ির কাজগুলো আর কি সেরে যাচ্ছে। তারপরে আবার রাতে রান্না করতে হবে। তো সাথে থাকো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানিও। ওপরে কিন্তু ফ্যান চলছে, তবুও প্রচণ্ড গরমে আর কি ঘেমে যাচ্ছি। ফ্যান চলছে তবুও ঘেমে যাচ্ছি, আর ভীষণ আর কি অস্থির লাগছে, খুব খারাপ লাগছে। তো চলো, আর ভয় হচ্ছে, সেই জন্য আরও হাঁপিয়ে উঠছি, ভেতরে ভেতরে একটা ভয় কাজ করছে। তো সবারই হয় এরকম, তো
তো চলো করে সোনা মা এখানে বই পড়ছে, বারবার বলছি এক কথা, যাই হোক ও এখানে সুন্দর একটা ইংলিশ আর কি ছড়া লিখছে, আমি সেটাই আর কি দেখলাম, তোমাদেরকেও দেখালাম। তো মোবাইলে উল্টো লাগছে তাই জন্য আর কি দেখা গেলো, উল্টো উল্টো দেখা গেল। তো সব ঠিকঠাকই ছিল, আমি দেখে নিয়েছি। আর এখানে এই যে সোনাদের বাবা সিঙ্গারা নিয়ে এসেছে, তো তাই জন্য যে সিঙ্গারা দিয়ে মুড়ি সন্ধ্যের টিফিন হচ্ছে, আমিও একটু খেয়ে নিচ্ছি, কারণ এখন একটু খিদে পেয়ে যায় তাড়াতাড়ি, তাই জন্য এই যে একটুখানি মুড়ি খাচ্ছি। যদিও রোজ দিন খাই না, ওই হঠাৎ একটু খাই, তো তাই আর কি খেয়ে নিলাম। এবার আবার ওরা বই পড়বে, তারপরে রাতে রান্না বান্না করবো। তো একটুখানি ওদেরকে পড়াই, একটুখানি বসে থাকি, তারপরে রান্নাঘরে যেতে হবে। তো বন্ধুরা অস্থির লাগছে, শরীর ভালো লাগছে না, তারপরে হালকা পেটে ব্যথাও রয়েছে, কিন্তু কি করব বন্ধুরা। এই দেখো তোমাদের দাদা ভাই আবার মাছ নিয়ে এসেছে, দেখো ছোট্ট ছোট্ট মাছ, এগুলোকে তোমরা কি মাছ বলো অবশ্যই জানিও বন্ধুরা। আমাদের বাড়িতে তো এটাকে গতুম মাছ বলে, আবার কেউ কেউ পয়া মাছ বলে, তো তোমরা কি মাছ বলো অবশ্যই জানিও। আর দেখো জলের মধ্যে কি খেলছে মাছগুলো, আর এই যে যেগুলো মাছ উল্টে রয়েছে সেগুলোকে আবার তুলতে হবে, তুলে তারপরে আর কি কেটে বেছে আবার রান্না করতে হবে। তো আজকে আর কিছু রান্না করব না, ওই মাছগুলো একটুখানি ভেজে নেব। তো সেই মাছ ভাজা দিয়েই আর কি খাওয়া হবে, দুপুরে সব তরকারি রয়েছে, তো সেগুলো দিয়ে আর কি খাওয়া হবে, আর এই মাছ আর কি ভেজে নেব। তো আর এখানে যে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়েই যাচ্ছে, ছোট্ট হাঁড়িতে বসিয়েছি। আর ওইদিকে মাছও, যেগুলো মাছ আর কি উল্টে ছিল, মরে গেছিল, সেগুলোকে তুলে আর কি কেটে নিয়েছি। আজকে বেশি কাটিনি, অল্পই কেটেছি, রাতের বেলা তো, তাই জন্য এই যে এইটুকু কেটেছি, এটাই আর কি ভাজা করব। আর সব মাছ থাকবে, দেখো সুন্দর রয়েছে মাছগুলো, এটার মধ্যেই রেখে দেবো মাছগুলোকে। দেখো কি খেলা করছে জলে। বন্ধুরা আগামীকালই আমাকে হসপিটালে ভর্তি হতে হবে, তো তারপরের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব, তো সাথে থেকো, দেখো কি হয় না হয়। আজকে এখানেই রাখছি। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই রাখছি, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার আসবো একটি নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।